আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের ম্যাথের 40 নম্বর ক্লাস চলে। তো ভাবা যায় যে 40টা ক্লাস, যেখানে বলছিলাম যে 20টার মতো ক্লাস দিব, 40 প্লাস ক্লাস। স্যার জানুয়ারি 2 তারিখ প্রথম ধাপের পরীক্ষা হবে কি, জানুয়ারি 2 তারিখ প্রথম ধাপের পরীক্ষা হবে কিনা এটা আমরা 10 তারিখের পরে বলতে পারবো ইনশাল্লাহ। 10 তারিখের পরে আমরা বলতে পারবো। তো তারপরেও বলবেন যে লার্নিং স্কুল ভালো না। যে ক্লাস নেওয়ার কথা ছিল কয়টা? 20টা। আচ্ছা, 40 নম্বর ক্লাস হিসাব করে দেখলাম আরো 3টা ক্লাস নিতে হবে এই মানে ম্যাথ শেষ করতে। তো আমি কিন্তু ওই যে শর্টকাট, একদম টোটালি শর্টকাটে পড়ে যাওয়া ওইরকম পারি না। আলহামদুলিল্লাহ ভালো ঘুমাইছিলাম, মানে ব্যাপক ঘুম, চোখে মুখে বইয়ের কাজ করতেছি, শর্ট সাজেশন। তো বড় উঠে এসে বসছি কম্পিউটারে, তো ঘুমিয়ে গেছি, দেখেছি 3:30 বেজে গেছে। আমার তো মনে হলো যে আপনাদের ক্লাস আছে, তো ক্লাস তো নিতে হবেই, তো উঠে চলে আসলাম। লুপসা আক্তার বলছেন কেমন আছেন? আইরিন এঞ্জেল একদিনও ক্লাস কামাই করে না এই মেয়েটা, আইরিনা এঞ্জেল। আশা করি যে জবটা হয়ে যাক। এমডি শফিকুল ইসলাম, প্রাইমারি লাস্ট আপডেট কি? স্যার লাস্ট আপডেট 10 তারিখে জানা যাবে ভাইয়া। 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে একটা মিটিং আছে প্রাইমারি, এরপরে মোটামুটি একটা আপডেট আমরা জানতে পারবো। আদারওয়াইজ প্রধান শিক্ষক পরীক্ষা মনে হয় না যে হবে, জানুয়ারিতে হবে, মানে মার্চে হবে না, সরি ডিসেম্বরে হবে না, জানুয়ারিতে হতে পারে। রানিং স্কুল ইজ বেস্ট। সোয়াইদ আহমেদ কোনোদিনই ক্লাস মিস করে নেই বেসে। এঞ্জেল পরি, আহসান হাবিব, এনায়তুর রহমান ইসমি, স্যার আমিও করিনি। কি করেন নাই বুঝলাম না। দেখেন একটা বেসিক দিব, একটা বেসিক দিয়ে উৎপাদক বিশ্লেষণ থেকে অঙ্ক আসে না, হঠাৎ আসে, আবার কোনো সময় আসেই না, ঠিক আছে? তো উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক থেকে নর্মাল একটা জিনিস আমরা মনে রাখবো, উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করার সময় একটা টেকনিক মনে রাখতে হবে। এই যে আপনার এইটাকে এটা দ্বারা গুণ করতে হবে। প্রথমে কনস্ট্যান্ট যে ধ্রুব যে সংখ্যাটা আছে এটাকে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার যাই থাকবো এইটার সহগ দ্বারা গুণ করতে হবে। তার মানে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করলে কত? 15 দ্বিগুণে কত? 30। এখন 30 কেমন ভাবে ভাঙতে হবে? যোগ বিয়োগ করে প্লাস এক্স বানাইতে হবে, যোগ বিয়োগ করে প্লাস এক্স বানাতে হবে। যেমন আমরা 30কে যদি আমরা বানাই 5 6 30, দেখেন 6 থেকে যদি 5 বিয়োগ করি এক্স, যদি বুঝেন তাহলে দেখেন আমি যদি ভাঙ্গাই রাখি এটা, এটা আমি কিভাবে লিখলাম 5 6 30। কেন আমি এটা করলাম? এইটার এটা কিন্তু একই জিনিস। দেখেন এরপর আমাদের মেইন কাজ কি, এটাকে বলা হয় মিডল টার্ম। 2x আমাদের কমন যায়, তাহলে x প্লাস 3 মাইনাস 5 আমাদের কমন যায়, x প্লাস 3। এরপরে কি হচ্ছে? x প্লাস 3 আর একটা হচ্ছে 2x মাইনাস 5। দেখেন কত সহজে নির্ণয় করা যায়। আরেকটা টেকনিক দেবো, আরেকটা টেকনিক আমি শেখাবো। হ্যাঁ, রিয়া রেগুলার ক্লাস করে, সবার জন্য অবশ্যই দোয়া করি। আফসানা আঞ্জুম, লিজা, অবশ্যই আমাদের স্টুডেন্ট যারা আছেন সবার জন্যই দোয়া করি যে সবাই এই জবটা হয়ে যাক, কারণ জব তো সবারই দরকার, আমি বাদে সবারই দরকার। ঠিক আছে, বোঝা গেছে এটা? এখন দেখেন এই অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করেও করতে পারি। মাঝখানে প্লাসের একটা এক্স মিলাইতে হবে, মাঝখানে প্লাসের একটা এক্স মিলাইতে হবে। এখন দেখেন এইখানের এক্স দ্বারা এইখানের সংখ্যাকে গুণ করব, এটা কত? মাইনাস 5x। আবার এই 3 দ্বারা এইখানের এই সংখ্যা দ্বারা এইখানের এক্স কে প্লাস 6x বিয়োগ করলে কি প্লাস এক্স থাকে, তাই না? তাহলে এইটাই অ্যান্সার। দেখেন মানে আমরা এইভাবেও করতে পারি। এখন যে টেকনিকটা দেখালাম, আমরা চাইলে পরীক্ষার হলে 10 সেকেন্ডে 15 সেকেন্ডে অ্যান্সার কিন্তু বের করতে পারি যে এত উৎপাদক কোনটি। আমরা নর্মালি করতে পারি, বেসিকটা দেখাইলাম, আবার আমরা প্রশ্ন থেকে 5-6 সেকেন্ডে অ্যান্সার দিতে পারি কিনা বলবেন? যাক, এম এ আহসান হাবিব, হ্যাঁ হাসিফ খান, এম এ হাসিফ খান। দেরি হয়নি, বোর্ডের শেষে আমরা শুরু করছি এটা দিয়ে, ঠিক আছে?
আমি দেখে দেখে করাবো, যেগুলো করাবো এগুলো ইম্পর্টেন্ট। এরপরে দেখেন এই যেটা আমাদের বলছে 2x² - x - 15 এর উৎপাদক কত। আমার এখানে কত -x মিলাইতে হবে। আমি প্রথমে নর্মাল সিস্টেমও করি, এরপর বেসিক দিই। তো মাইনাসের x মিলাইতে হবে। এই x দ্বারা যদি এটাকে গুণ করি, দেখেন -5x, আর এটা দ্বারা যদি এটাকে গুণ করি +6x, তাহলে এখানে হইতেছে +x। এটা কিন্তু হলো না, এটা কিন্তু হলো না, আমার মাইনাসের x মিলাইতে হবে। তাহলে আমি দেখি এটা দ্বারা যদি এটাকে গুণ করি, একই কথা। দেখেন কি হইতেছে -5x + 6x, এটা দ্বারা এটাকে গুণ করলে এই প্লাসের x, এই দুইটার একটাও অ্যান্সার না। এখন হইতেছে এখানে দেখেন দুইটা মাইনাস বলতে অ্যান্সার হবে না। এটা দ্বারা এটা গুণ করলে -6x, এটা দ্বারা করলে -5x, হইতেছে -11, তাও তো না অ্যান্সার। তাহলে নিশ্চিত এইটা অ্যান্সার হবে। শেষেরটা কত, এইটা দ্বারা এটাকে গুণ করেন -6x, এটা দ্বারা এটাকে গুণ করেন +5x ইকুয়াল কত -x, ইকুয়াল কত -x। তার মানে -x কোথায় মিলে গেছে, এটা মিলে গেছে। এইটা একটা সিস্টেম, যে সিস্টেম বুঝাইলাম। এখন আপনি যদি বলেন যে না ভাই আমি এইভাবে করবো না, তাহলে এটাকে এটা দ্বারা গুণ করেন, তাহলে কত হইতেছে 30। 30কে যদি আমরা ভাঙাই 5 6 30, তাহলে আমার কত হইতেছে 2x² - 6x + 5x। দেখেন আমি মাইনাসের x মিলাইতে হবে, যেন মাইনাসেরটা বড় নিলাম -15। এখন দেখেন 2x কমন নিলে x - 3 + 5 কমন নিলে x - 3, এরপরে কত হচ্ছে x - 3, এরপরে হচ্ছে x 2x + 5। ক্লিয়ার? মানে দুইটা সিস্টেমে দেখাইলাম। স্যার প্লাস মাইনাস উল্টো হয়ে যায়, এম এ হাসিব খান উল্টো হবে না। এইখানে তাকাবেন যে এইখানে আমার কাকে মিলাইতে হবে, মাইনাস মিলাইতে হবে, যেন মাইনাসেরটা বড় হইতে হবে, বড় সংখ্যার সাথে মাইনাস দিতে হবে। এখানে যদি মাইনাসের, এখানে যদি প্লাসের থাকে তাহলে বড় সংখ্যার সাথে প্লাস দিতে হবে, এটা বুঝতে হবে। ক্লিয়ার? এগুলো এখন যে অঙ্কই আসুক, যেমন এটা +6x মিলাইতে হবে। দেখেন +6x মিলাইতে হলে এখন মুখে মুখে আমরা করতে পারবো। দেখেন প্লাসের 8x আর প্লাসের 2x 10x, এটা হবে না। এই দেখেন প্লাসের 8x মাইনাসের 2x, তাহলে কিন্তু প্লাসের 6x হয়ে গেছে। এখন দেখেন প্রশ্ন দেখি উত্তর। এখন এরপরে যতগুলো আছে দেখেন, এরপরে যত অঙ্ক আছে, এখানে যত অঙ্ক আছে দেখেন, এই যে যত অঙ্ক আছে সব একই নিয়ম, সব একই সিস্টেম। এই যে দেখেন প্রাইমারিতে টানা আসছে এই অঙ্কগুলা, হ্যাঁ প্রাইমারিতে টানা আসছে এই নিয়মটা থেকে। প্রাইমারিতে যদি প্রশ্ন হয় এই নিয়মটা থেকেই হবে। তার মধ্যে আমি বলে দিই যে কিছু কিছু অঙ্ক আপনি না করলেও চলে, ওগুলো আমি দেখাবো, যেগুলো আপনার করার দরকার নাই। এখন আসেন যদি এইরকম আসে, এটা আমরা নর্মাল নিয়মে পারবো না। নর্মাল নিয়মে পারবো না বলতে পারবো, কিন্তু একটু সময় লাগবে বেশি। মানে একটা অঙ্ক করতে 2-3 মিনিট সময় লেগে যাবে, ওটা তো আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে এইখানে দেখেন 3x² যদি থাকতো তাহলে আমরা একটা সিস্টেমে মিলাইতাম। এন্ড পাওয়ার যদি x³ বা x⁴ বা x⁵ বা আরো বড় হয়, তাহলে আমাদের জন্য নর্মাল নিয়মে করা সমস্যা। এই জন্য আমরা কি করব, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, প্রত্যেকটা ইকুয়াল 0 বসাবো। তাহলে এখানে কত, x এর মান -1। আমরা সবচেয়ে ছোট মান কত, x এর ইকুয়াল -1, -1টা এখানে বসাবো, এটার ভ্যালু 0 হয় কিনা। তাহলে 3 ইন্টু দেখেন -1, এটার পাওয়ার 5, 2 ইন্টু -1 + 5। ঠিক আছে, 3 ইন্টু দেখেন পাওয়ার যদি বিজোড় থাকে, মাইনাসটা মাইনাসে থাকে, 1 এর পাওয়ার যাই হোক যদি 100 দেন 1ই, আবার 1 এর পাওয়ার যদি আপনি 5 দিছি তাও 5, কিন্তু 1 এর পাওয়ার এই যে -1 এর পাওয়ার 5, তাহলে এখানে বিজোড় যদি পাওয়ার থাকে মাইনাসটা থেকে যাব -1। আবার -1 এর পাওয়ার 6 যদি হয় তাহলে কিন্তু এটা +1। কেন, জোড়, পাওয়ার জোড় হলে মাইনাস প্লাস হয়ে যায়, পাওয়ার বিজোড় থাকলে মাইনাসটা থেকে যায়। এখানে -3, এখানে -2 + 5, একটু দেখেন -3 + 5 ইকুয়াল কত, 0। অ্যান্সার ইকুয়াল কত, 0। তার জন্য 0 হয়েছে, এটার জন্য এটার ভ্যালু 0 হচ্ছে, এইটার জন্য এইটার ভ্যালু 0 হয়ে গেছে। তাহলে আমরা অ্যান্সারটা বুঝে ফেলছি। এরপর আসেন এই যে বড় আছে, অনেক বড় একটা অঙ্ক আছে না, এটা দেখেন 3x, এটা এই রাশির উৎপাদক হচ্ছে কোনটা, আগের মতোই এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0, এইটা ইকুয়াল 0। আমরা সবচেয়ে কি সবার আগে এই -1 বসাবো। x এর ভ্যালু কত, -1, -1 না বসাইলে না যদি মিলে এইটা বসাবো। তাহলে x এর ভ্যালু যদি আমরা -1 বসাই, খেয়াল করে দেখেন 3 ইন্টু -1 এর পাওয়ার কিউব, 2 ইন্টু -1 স্কয়ার, -21 ইন্টু -1 -20। এখন যদি আমরা হিসাব করি কিউব আছে তাহলে মাইনাস থেকে যাবে 3, প্লাস এটা 2, কারণ এটা কি পাওয়ার জোর, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। আর এই মাইনাসে মাইনাসে প্লাস 21,
-20। তার মানে আমার কত হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো, 21 আর 2 কত, 23, -20 -23, তার মানে 0। কার জন্য 0 হয়েছে? এটা সবার আগে আমরা কাকে বসাবো? সবচেয়ে ছোট এটা। এটা তো যদি না বসে, দেখেন এটা যদি না মিলে এরপর x = 1 বসাবো। এটা না মিললে x = -2, এটা না মিললে এটা। নরমালি 1 এবং -1 এর মধ্যে মিলে যায়। ঠিক আছে, এরপরে এই যে কি নিয়মের আছে এগুলো একটু দেখবেন, একটু খালি দেখবেন। তারপরে যেটা করার দরকার নেই, যেমন 2-1 অঙ্ক এগুলো না করলে আপনার জেল বা ফাঁসি বা জরিমানা কিছুই হবে না। এইটা একটা এগুলো মিলাইতে পারবেন না, আরো পরীক্ষার সময় নষ্ট করবেন। এরপরে দেখেন একটা নিয়ম আছে, এই নিয়মটা থেকে প্রাইমারিতে অঙ্ক আসে। এটা প্রিলি বা রিটেন দুইটাতেই আসে, প্রিলি বা রিটেন দুইটাতেই আসে। এইখানে কিছুই না, এটা সূত্র ফেলাই করতে হবে। এই যে x², এখান থেকে আমি মাইনাসটা কমন নিব। মাইনাসটা কমন নিলে দেখেন কি, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাসের জায়গায় প্লাস। মাইনাস কমন নিলে দেখেন y², এটা কি ছিল? প্লাস, তাহলে -2y, এটা কত? +1। এখন দেখেন এটা একটা সূত্র পড়ব, x² মাইনাস দেখেন y² প্লাস 1²। এখানে মাইনাস আছে, সূত্রে 2 a মানে এইটা আর b মানে 1। এই যে সূত্র পড়ছে, a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে কি হচ্ছে? x² মাইনাস y মাইনাস 1 হোল স্কয়ার। এখন আমার কত হচ্ছে? x মাইনাস y মাইনাস মাইনাস প্লাস 1। কোন সূত্র পড়তেছে এটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। তাহলে কত? প্রথমে কোনটা বসাইছি? আচ্ছা, প্রথমে আমরা প্লাসের দেব, a প্লাস b, b মানে y মাইনাস 1, a মাইনাস b। অপশন না থাকলে কিভাবে করব এই ম্যাথ? অপশন থাকবে, অপশন থাকবে না কেন? কি বলে, এটা কোনো প্রশ্ন হইল যে অপশন থাকবে না? অপশন স্যার আপনাকে কি দিবে? অ্যান্সার তো অপশন থাকবে। এখন আসেন, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নতুন প্রাইমারি বেসে আপনারা কিন্তু অনেক এগিয়ে আছেন। নতুন প্রাইমারি বেসে যারা ভর্তি হয়েছে, নতুন প্রাইমারি বেসে অধিকাংশ স্টুডেন্ট কিচ্ছু বোঝে না, মানে কিচ্ছু পড়াশোনা করে নাই। এমন এক অবস্থা, কিচ্ছু বুঝেও না, মানে বুঝতেও চায় না, মানে অবাক হয়ে যায়। ক্লাস নিয়ে 10টা-15টা ম্যাথ করাইতে পারি না 1 ঘন্টায়, এত বেশি কথা বলা লাগে নতুন বেসে। মানে আমার মেজাজটা খুব মানে হয়ে যায় যে সহজ জিনিস বুঝে না, মানে একদম সহজ জিনিসও তাদেরকে আমি বোঝাইতে পারতেছি না। নতুন প্রাইমারি বেসে যারা আছে, বিশেষ করে নতুন বেসে মানে বেস 3-তে আপনারা ওই হিসেবে অনেক এগিয়ে আছেন ওদের চেয়ে। অন্যান্য বিষয়ে কি তা জানি না, কিন্তু ম্যাথে অনেক এগিয়ে আছেন। ওরা কিচ্ছু বোঝে না, মানে সহজ ম্যাথও যদি বোঝাই যায় তারপরে বলে আবার। সাপোজ মনে করেন এটা করছি, 4ab মাইনাস 2ab মাইনাস 2ab, এটা করছি। তাহলে 4ab কি প্লাসের 4ab মাইনাসের 2ab মাইনাসের 2ab মাইনাসের 4ab, এইটা ইকুয়াল বি ইকুয়াল 0। এখন কয় স্যার এনে 4ab হইল কেন? এনে 4ab কেন হইল? বুঝছেন কিনা? এনে 4ab কেন হইল? এইটা করছি মনে করেন এর a ডট এর পাওয়ার 3, তার মানে এটার উপরে মনে মনে তো একটা 1 আছে, তাহলে এর পাওয়ার 1 প্লাস 3। এখন বলতেছে এই 1টা কই থেকে আসলো? নতুন বেসে এমন এক ঝামেলায় পড়ছি, মানে ওই দিন আমি বলেই ফেলছি যে ভাই তোমাদের ভর্তি করে মানে আমিই বিপদ আছি। সাধারণভাবে করতে চাই, কেমনে করব? সাধারণভাবে করা যাবে, আসতেছি নুসরাত ফেরদৌসি। তবে যেটা করাই সেইটাই করতে হবে আপনাকে, সাধারণভাবে করেন। অনেক বেশি কথা বলে স্যার এই ক্লাস কতদিন? 1 বছর থাকবে। তো বুঝছেন কি না আমি কি বলছি? যে নতুন বেসে এমন এক ঝামেলা হয়েছে, মানে আমি অঙ্ক করে আগাইতেই পারি না। মানে এখন তাড়াতাড়ি করতে হবে অঙ্ক, তাই না? কারণ পরীক্ষার সামনে। এদেরকে বেসিক পড়াইতে বলে, এমনকি বেসিক পড়ানোর টাইম আছে। আচ্ছা, ওই অঙ্কটা জানতে চাইছে যে কিভাবে নর্মালি করব, একটা দেখাই দিই। যেমন এটা নর্মাল নিয়ম আমি দেখাই দিই।
যদিও আপনার কাজে লাগবে না, এটা রিটেনে গেলে আসে না। এটা নর্মাল নিয়ম হচ্ছে এমন একটা ভ্যালু খুঁজে বের করতে হবে এক্স এর আমরা দেখছিলাম এক্স এর ভ্যালু যদি -1 হয়, এক্স এর ভ্যালু যদি -1 হয়, এটার ভ্যালু 0 হয়, তখন তাহলে কি হবে x - 1 x + 1 = 0। x + 1 হচ্ছে এটার একটা উৎপাদক, এই যে x + 1 এভাবে লিখতে হবে আমাকে। এটা হায়ার ম্যাথের অঙ্ক ছিল, 2 দাগে একবার করতে হয়। তাহলে এখানে x + 1, এখানে কত 3x⁵, এটা মিলাইতে হলে 3x⁴ দিতে হবে, এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। দেখেন 3x⁵ প্লাস 3x⁴, এরপরে x প্লাস কি 1। এখন দেখেন এটাকে যখন এটা দ্বারা গুণ করছি, এখন আমার এখানে মিলাইতে হবে কত, এই যে 3x⁴ আমি লিখছি, এখানে কিন্তু 3x⁴ নাই, এখানে এই জন্য -3x³ দিতে হবে। তাহলে 3x⁴ মাইনাস 3x³। এখন আমার তো এখানে এই নাই, দেখেন -3x³ নাই, এজন্য এখানে 3 কি দিতে হবে x²। 3x² দিলে দেখেন +3x³ প্লাস 3x²। এখানে দেখেন আবার দেন, যে বন্ধু না মিলবে এই বন্ধু দিতে হবে। এখন আমার দেখেন আমার তো 3x² নাই, তাহলে এখানে দেন -3x, -3x দিলে দেখেন -3x² মাইনাসের 3x, ঠিক আছে। এখানে আবার x + 1 দেন। এখন দেখেন এখানে আমার লাস্টে আছে 2x প্লাসের 2x, আমার তো এখানে মাইনাসের 3x আছে, তাহলে প্লাসের 2x যদি আমরা মিলাইতে চাই, এখানে হইতেছে প্লাসের 5x দেন, তাহলে এখানে 5 দিতে হবে। দেখেন এখানে 5 দিলে 5x + 5, এই যে মিলে গেছে, এই যে করলাম এই লাইনটা এর সাথে করতে হবে। এখন আমি দেখি যে x + 1 প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে, তার মানে এখানে কি হইতেছে 3x⁴ মাইনাস 3x³ প্লাস 3x² মাইনাস 3x প্লাস 5। এইটা হচ্ছে, এটা একটা উৎপাদক বের হয়েছে কার, এটা আমরা দেখছিলাম। এখন আবার এইটাকে সেম ভাবে করতে হবে, এটাকে সেম ভাবে করতে হবে, এরপর আবার পরের পার্টটা বের হবে, ওইটাকে করতে হবে, তারপরের পার্টকে করতে হবে, শেষ মাসে আপনি সবগুলো উৎপাদক পাবেন। আমাদের দরকার নেই রে ভাই, আমার এটা করার দরকার আছে। দেখেন তো আমি যেভাবে করতেছি, এইভাবেই করেন, হ্যাঁ, এটা সমস্যা নেই, এগুলা দরকার নেই। নতুন ব্যাচের সমস্যা হচ্ছে কি জানেন, মানে ওরা কি যে বোঝে না, ওইটাও বোঝে না। ওই যে সমস্যা হয়েছে কি, এই যে প্রাইমারি সার্কুলার মানে পরীক্ষার ডেট হয়ে গেছে, এখন কি পড়বে মানে ভেবে পাচ্ছে না, কোনটা রেখে কোনটা করবে, কি করবে না করবে, মানে মাথা একদম হ্যাং হয়ে গেছে। এজন্য কি যে বুঝতেছে না, ওইটাও বোঝে না, যে আমি যে এইটা বুঝি না, কি বুঝি না। যেমন এক অঙ্ক করাইছি, এই অঙ্কের আমি কি বুঝি না, আমি ওইটাও বুঝতেছি না, যে এই জিনিসটা যে আমি বুঝতেছি না, এই জিনিসটাই আমি বুঝি না। এখন কি করবো ওদের নিয়ে? এটা দেখেন বলছে a² - b² প্লাস 4bc - 4c², এর উৎপাদক কত। দেখেন এটা আগের মতোই, এই যে স্কোয়ার থেকে মাইনাসটা আমি কমন নিব, তাহলে b² - 4bc প্লাস 4c²। এই বেসের স্টুডেন্টগুলো মোটামুটি ভালো ছিল, যারা বোঝা যায়। এটাকে আমরা সাজাতে পারি এইভাবে, b², এইখানে হচ্ছে 2c তার হোল স্কয়ার, আগেরটার মতো, মাঝখানে সূত্রে 2 ইন্টু a ইন্টু b। দেখেন আমি এটাকে ভাঙাই লিখছি, 4bc টিকে ভাঙাই লিখছি। এটা আর বলতে পারেন যে এটা কিভাবে লিখছি, এটা লিখছি এইভাবে, a - b হোল স্কয়ার a² - 2ab প্লাস b²। এখন দেখেন a² মাইনাস, এটাও কিন্তু সূত্র পড়ছে a - b হোল স্কয়ার, a কোনটা এটা, b কোনটা 2c, এই টোটালটা হোল স্কয়ার। এরপরে সূত্র কি a প্লাস এটা b, এরপরে হচ্ছে a মাইনাস b, এই মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে, এটা। কে যেন করতে বলছিলেন এটা, ওই যে আগের অঙ্কটা, নুসরাত ফেরদৌসী। সমস্যা নাই, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। বাট এগুলো দরকার নাই, এগুলো হচ্ছে হায়ার ম্যাথে ছিল, 9, 10-এ হায়ার ম্যাথে ছিল, উচ্চতর গণিত যেটা। আচ্ছা দেখতেছি। জয়নাল
ম্যাথের 19 নম্বর ক্লাস ডিলিট হয়েছে কিনা চেক কইরা, যদি ডিলিট হয় আপলোড করে দে। ম্যাথের 19 জিকের 13। এইটা আর ওইটা একই অঙ্ক, এটা করালাম না। এই যে একটা আছে, এগুলি একই অঙ্ক, কয়টা করাবো দেখেন। এখান থেকে আমি কি কমন নেব, আগের মতোই দেখেন, একই কাজ কিন্তু প্রত্যেকটার মধ্যে। এক্স স্কোয়ার কমন নেবো, এক্স স্কোয়ার কমন নিলে দেখেন এক্স স্কোয়ার, এই যে এটা কমন নিলাম, মাইনাসটা কমন নিলাম, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। এটা দেখেন, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি, এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস সূত্রে 2y ইন্টু 1। এখন কি এটা কি হবে আমার, এই সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন আমার কি হয়েছে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে সূত্র আগের মতোই a প্লাস এটুকু বি, আর কইতেছে a মাইনাস, এটাও কিন্তু মাইনাস হয়ে যাবে বি, একই অঙ্ক। ফারজান আক্তার বলতেছে হায়ার ম্যাথ ক্লাস 9 অনেক মুখস্থ করছে স্যার, আমাকে নতুন বেসে অ্যাড করা যায় না। না ভাইয়া, তাহলে তো সবাইকে অ্যাড করা যাবে, অ্যাড করতে হবে। তাহলে তো আমি বেইমান হয়ে গেলাম, মানে সবাই কি দোষ করছে? আপনাকে যদি আমি ফ্রিতে অ্যাড করে দেই তাহলে সবাই কি দোষ করছে? মিজানুর রহমান বলেন। এটার উপরের অঙ্কটা একই, জাস্ট একটা লাইন যদি আমি করে দিই, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2, তাই না? এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2। এখানে কি হইতেছে দেখেন, এই যে এক্স স্কোয়ার মাইনাসটা যদি কমন নেন, এখান থেকে মাইনাসটা যদি কমন নেন, 1 মাইনাস 2 প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখেন এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি হচ্ছে 1 স্কোয়ার, আর এইখানে হচ্ছে 2 স্কোয়ার, মানে সূত্রে 2 1 ইন্টু কত ওয়াই। এই যে হয়ে গেছে অঙ্ক শেষ। কিন্তু জাস্ট একটু সূত্রটা বুঝতে হয়ে যায়, এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস এইট, আগেরটার এটা একই অঙ্ক, এটা তো দেখার দরকার নেই। এখন এখান থেকে প্র্যাকটিস অনেকগুলো করবেন, প্র্যাকটিস করার পর আমাদের এগুলো শেষ, এর বাইরে কিচ্ছু আসবে না যেগুলো করাইছি। যদি আসে হ্যাঁ 2i হবে, হ্যাঁ 2i হবে, 2i ধরছি, এনায়েত রহমান রেজভি। ঠিক আছে, এখন আমরা করবো কি সরল সমীকরণ, সবচেয়ে সহজ অঙ্ক সরল সমীকরণ। দেখেন সরল সমীকরণ অনেক সহজ অঙ্ক, এটা বুঝতে হবে। 46তম বিসিএস আসছে এই মজার অঙ্কটা। এখানে বলতেছে 5x প্লাস ওয়াই ইকুয়াল 21, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3 হলে এক্স ও ওয়াই এর মান কত? এক্স আর ওয়াই এর মান হয় এইটা এক্স এর মান, না হয় এটা, হয় এইটা এক্স এর মান, না হয় এটা, হয় এইটা এক্স এর মান, না হয় এটা, যে কোনো একটা এক্স এর মান। এখন আমাদের এক্স এর মান, আমি সাপোজ বললাম অপশন কই সঠিক, তাহলে এক্স এর মান কত 2, 5 ইন্টু 2 প্লাস ওয়াই এর মান কত 5, 5 দুগুণে 10 আর 5 কত 15, হওয়ার কথা ছিল কত 21, হয় নাই, একাটা। এইটা বসান, মুখে মুখে কিন্তু করা যায়। এক্স এর মান যদি 2 বসাই 10 আর ওয়াই এর মান যদি 6 বসাই, তার কিন্তু কত হইতেছে 16, এটাও না। এখন আমি যদি এক্স এর মান যদি দেখেন 3 বসাই, 3 5 15, ওয়াই এর মান 5 20, এটাও কিন্তু হচ্ছে না। নরমালি শেষের দিক থেকে আমরা টেস্ট করবো, তাও আমি বুঝাই দিলাম। শেষেটা যদি বসাই দেখেন এক্স এর মান কত 3 যদি বসাই, এখানে 15, ওয়াই এর মান কত 6 ইকুয়াল কিন্তু 21, মিলে গেছে না? মিলে গেছে। আবার এখানে বসান এক্স এর মান কত 3, তার মানে 3 3 কে কত 9 মাইনাস 6 ইকুয়াল কিন্তু 3, তাও কিন্তু মিলে গেছে। কার জন্য মিলে গেল? এটার জন্য মিলে গেল। এখন অনেকে বলবেন যে ভাইয়া আমি এইভাবে করব না, আমি বেসিক দিয়ে করব। গুড, ভালো স্টুডেন্ট আপনারা, বেসিক দিয়ে করেন। তো 5x প্লাস ওয়াই ইকুয়াল 21, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3। এখন দেখেন এটা যদি আমরা যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কাটা, তাহলে এখানে কত হইতেছে 8x ইকুয়াল কত 24। তাহলে দেখেন তো x ইকুয়াল কত 3। এখন x এর ভ্যালু যদি 3 হয়, যে কোনো একটা জায়গায় মান বসাই দেন, হয় এখানে বসাইলেই হবে, এখানে বসাইলেই হবে, তাহলে y এর মানটা পাবো। এখানে যদি বসাই তাহলে 3, দেখেন x এর ভ্যালু যদি 3 বসাই, 3 ইন্টু 3 মাইনাস ওয়াই ইকুয়াল 3, তার মানে কত 9 মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস কত হইতেছে 6। তাহলে y ইকুয়াল 6। দেখেন বুঝছেন কিনা? আপনি যেভাবেই করেন অ্যান্সার চলে আসবে, কিন্তু আমি যেভাবে করলাম যে মুখে মুখে প্রশ্ন দেখে আমরা করব, অপশন টেস্ট করে করব পরীক্ষার হলে। এই যে এটা দেখেন, এটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল 8, 3x মাইনাস ওয়াই ইকুয়াল 5। ও একই অঙ্ক, একই নাকি একই সিস্টেমের অঙ্ক?
এটাও কাছাকাছি অঙ্ক, দেখেন এটাও কাছাকাছি নিয়মের অঙ্ক। পারবেন কি একটু দেখেন তো, বেসিক ভাবে করার সময় পাবো না। অপশন টেস্ট এখন ইদানিং দেখবেন না, কিছু কিছু টিচার বের হয়েছে খালি বেসিক পড়ায়, বেসিক আমরা পারি না, মানে এমন ভাবে কথা বলে যে বেসিক পারি না আমরা। আরে ভাই বেসিক সেই পারে যে শর্টকাট পারে, সে বেসিকের বাপ। বেসিক না পারলে কখনো শর্টকাট কাউকে বোঝানো যায় না, এটা বুঝতে হবে। যে বেসিক পারে সে শর্টকাটের বাপ, কারণ আপনি শর্টকাট এমনিতে নিয়ে আসতে পারবেন না, বেসিক জানা থাকতে হবে। একটা অঙ্ক, এই যে একটু আগে যে অঙ্কটা করাইলাম উৎপাদকের, ওই যে হুট করে আপনি বলে উঠছেন যে ভাইয়া এটা বেসিক নিয়মে করাই দেন, আমি করাই দিলাম না। এখন আমি যদি বেসিক যদি না পারতাম, আমি কি আপনাকে করাইতে পারতাম? তো অঙ্ক আমি যে অঙ্কগুলো যেখানে দরকার, যেভাবে আপনি চাকরির পরীক্ষায় যেভাবে টিকতে পারবেন, যেভাবে সবার আগে অ্যান্সার করতে পারবেন, ঠিক আমি ওইভাবেই করাই, আপনি যেটা যেভাবে দরকার। আপনি এমনিতে তো এটার মধ্যে সময় নষ্ট করার আমার দরকার নাই। যে অঙ্ক আমি 30 সেকেন্ডে করতে পারবো, সেই অঙ্ক আমি কেন 3 মিনিটে করব বলেন? যে অঙ্ক আমি 3 সেকেন্ডে করতে পারবো, ওই অঙ্ককে আমি 30 সেকেন্ডে, মানে 30 সেকেন্ডে করতে পারবো, ওইটা আমি কেন 3 মিনিট আমি সময় নষ্ট করব? ওই সময়টা অন্য বসে দেবো। যেমন এক্স এর মান এইটা, ওয়াই এর মান এইটা, এক্স এর মান এইটা, ওয়াই এর মান এইটা। আমরা নর্মালি অপশন টেস্ট করার সময় ডি দিয়ে শুরু করবো। দেখেন 2 ইন্টু এক্স এর মান 3 প্লাস ওয়াই এর মান কত 2, তাহলে কিন্তু 8 মিলে গেছে। আবার এটা 3 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল কিন্তু 5 হয়েছে না? 9 থেকে 4 বিয়োগ করলে 5, এটা কিন্তু মিলে গেছে। তো বোঝা হয়ে গেল। ওটা আপলোড দিতে বলছি, পলি আক্তার 19 নম্বর ক্লাস আপলোড দিয়ে দিচ্ছে, বলে দিছি ওটা আপলোড দিতেছে। এখন দেখেন এটা আপনারা অপশন টেস্ট করে আপনারাই করতে পারবেন। এটা দেখেই বোঝা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 185 হতে হবে। এই যে অপশন ডিতে যদি আসেন, দেখেন এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এখানে বসাই দেন। এক্স স্কোয়ার মানে কত 11, স্কোয়ার মানে কত 121, আর 8 স্কোয়ার মানে কত 18 64, তাহলে 121 আর কিন্তু 185। আবার 11 থেকে 8 বিয়োগ করলে 3, তার মানে কোনটা হবে? এটা দেখেন, এগুলো আসবে পরীক্ষা। এই দেখেন যে একই নিয়ম দিয়ে করাবেন, এমন না যে এগুলো বেসিক, এগুলো কিন্তু বেসিকই। অনেকে বলে এগুলো শর্টকাট, এগুলো শর্টকাট হলো। অপশন টেস্ট হচ্ছে সবচেয়ে ভালো বেসিক, কারণ এটা অপশন টেস্ট করে অঙ্ক করলে ওই অঙ্ক ভুল হবে না, কখনোই ভুল হবে না, কারণ আপনি অপশন টেস্ট করে মানে কি শুদ্ধি পরীক্ষা করতেছেন। এটা দেখেন প্রাইমারিতে 2022 সালে আসছে। এই অঙ্কটা মানে কি, এইটা ইকুয়াল এইটা আর এইটা ইকুয়াল এইটা, তার মানে আমার কত 6x মাইনাস ওয়াই ইকুয়াল 1। আরেকটা হইতেছে 3x প্লাস 2y, এইটা ইকুয়াল 13। এখন আসেন আগের মতোই, আমি যদি মনে করেন এটা x এর ভ্যালু ধরি, এটা y এর ভ্যালু ধরি। প্রথমে যদি আমি এখানে আসি, দেখেন তো x এর ভ্যালু যদি 5 ধরি, তাহলে দেখেন 5 6 30, আর y এর ভ্যালু 1, 30 থেকে 1 বিয়োগ করলে 1 হবে না, এটা কাটা। সেম ভাবে আমি এটাকে x এর ভ্যালু দিলাম, তাহলে দেখেন তো x এইটা, y এইটা, তাহলে 6 ইন্টু 1 6 আর 5, তার মানে এটা কিন্তু মিলতেছে 6 মাইনাস 5 ইকুয়াল 1। একটা স্যাটিসফাই করছে, মানে আরেকটা স্যাটিসফাই করে কিনা এটা দেখেন। x এর ভ্যালু কত ধরছে 1, তাহলে 3 ইন্টু 1 মানে 3 প্লাস 2 ইন্টু 5, 2 ইন্টু 5 মানে কত 10 ইকুয়াল কত 13। মিলছে? মিলে গেছে। কার জন্য মিললো? এটার জন্য। এগুলো কি শর্টকাট? এগুলো হচ্ছে অপশন টেস্ট, শুদ্ধি পরীক্ষা। এগুলোকে বলা হয় কি? না নুসরাত ফেরদৌস, আপনি রাগ করতেছেন কেন? আমি তো বুঝিয়ে দিছি, মানে আমি কি বুঝাইছি আপনি বুঝেন নাই, আপনি হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন। আমি কিন্তু ওই জন্য বলি নাই। না, কিছু টিচার বের হয়েছে নতুন, তারা হইতেছে মানে আমার নিয়ে সমালোচনা করে উপরে উঠতে চায়, মানে কিছু ফলোয়ার বাড়তে চায়, তাদেরকে নিয়ে বলতেছি যে বলতেছে তন্ময় স্যার কি শুধু শর্টকাট করে, আমি শর্টকাট করাই, আমি বেসিক বুঝে শর্টকাট যেটা ওইটা করাই, নট আমি মুখস্থ করতে বলি না। এইটাই করবেন। কেন হয়েছে ওইটা আমি বলে দিই, কেন হয়েছে। আর এগুলো হচ্ছে শুদ্ধি পরীক্ষা। না অনেকে আছে, এই যেমন একটা অঙ্ক আছে দেখেন, এগুলো নর্মালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন এটা, কিন্তু আমরা যদি অপশন টেস্ট করে করি খুব সহজে করতে পারি।
অপশন টেস্ট করে করলে খুব সহজে তৈরি। সাপোজ মনে করেন এইটা এক্স এর মান সি, ওয়াই এর মান মাইনাস এ। এখানে যদি আমি বসাই এক্স এর মান সি, তার মানে এ ইন্টু সি, ওয়াই এর মান কত মাইনাস এ, সি ইন্টু মাইনাস এ ইকুয়াল কি 0 হবে? দেখেন তো এসি এই মাইনাস মাইনাসে প্লাস এসি, তাহলে তো 0 হইল না, তাহলে এটা কিন্তু হয় নাই আমার উত্তর। এরপরেরটা আসেন, এটা যদি আমি দেখি এক্স এর মান এ, আমি এক্স এর মান এ বসাবো, তাহলে এ ইন্টু এ মাইনাস ওয়াই এর মান সি, সি ইন্টু সি, তাহলে এটা কি 0 হবে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা তো 0 হয় না, এটাও 0 হয় না, তার মানে এটাও কিন্তু হলো না। দেখেন মুখে মুখে কিন্তু করতে পারতাম আমি। এটা যদি আমি বসাই এক্স এর মান মাইনাস সি, এক্স এর মান মাইনাস সি, তার মানে এ ইন্টু মাইনাস সি, আর ওয়াই এর মান কত এ, সি ইন্টু এ, তার মানে কত হইতেছে মাইনাস এসি মাইনাস এসি, তাও কিন্তু হ্যাঁ এটা কিন্তু সরি মাইনাস এসি হয়, তাও 0 হয় না। এখন লাস্টে আমরা যদি এটা যদি চেক করি, দেখেন এটা যদি চেক করি, তাহলে কিন্তু দেখেন এ ইন্টু সি মাইনাস সি ইন্টু এ, তাহলে এসি আর সি এ তো একই, এটা কিন্তু 0 হয়ে গেল। এই কন্ডিশনটা মিলে গেছে। পরের কন্ডিশনটা মিলে কিনা, এ ইন্টু ওয়াই এর ভ্যালু কত ধরছি এ, মাইনাস সি ইন্টু এক্স এর ভ্যালু কত সি, তাহলে কত হইতেছে দেখেন তো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কার জন্য মিললো? এটার জন্য কিন্তু মিলে গেছে। জাস্ট যার মানের জন্য মিলবে ওইটাই অ্যান্সার। আর নর্মালি করতে জানো অনেক সময়ের প্রয়োজন, এটা কিন্তু ক্লাস 9 এর একটা অঙ্ক। এরপরে যে অঙ্ক আছে সহজ অঙ্ক, এই 2024 সালে দেখেন কত সুন্দর একটা অঙ্ক আসছে। বলছো ওয়াই এর মান কত, এক্স প্লাস 5y ইকুয়াল 24, এক্স ইকুয়াল 3y হলে, তাহলে এক্স এর ভ্যালু আমার দেওয়া আছে 3y। তাহলে দেখেন এক্স এর ভ্যালুটা আমি যদি 3y বসাই দিই, 3y প্লাস 5y ইকুয়াল কত 24, তাহলে কত হচ্ছে 8y ইকুয়াল 24, y ইকুয়াল 3, y এর ভ্যালু কত 3, এটাই আসছিল। এখন আমরা সারা জীবন হ্যাঁ কিছু অঙ্কের দিকে তাকাইলে যে এই সে হাসিব খান এমনিতেই হয়ে যায়, এটা কেন হয়? ক্রেডিটটা তন্ম সাইডে দিতে হবে যে কিছু অঙ্কের দিকে তাকাইলে আমরা অ্যান্সার বের করতে পারি, যে এতটুকু অ্যাটলিস্ট এতটুকু শিখাইতে পারছি, গণিতের ভয়টা আপনাদের দূর করতে পারছি। দেখেন আমরা সারাদিন কঠিন কঠিন ম্যাথ করে আসছি, কিন্তু 2024 সালে সহজ একটা ম্যাথ দিয়ে দিছি। এরপরে দেখেন এই যে 18তম বিসিএস আসছে, যদি x প্লাস 5y ইকুয়াল 16, x ইকুয়াল 3y হয়, তাহলে y এর ভ্যালু কত? সহজ হিসাব, আমি x এর ভ্যালু দেওয়া আছে 3y, আমি বসাই দেবো যে 3y প্লাস 5y, এই 3yটা কোথায় পেলাম? x এর পরিবর্তে ইকুয়াল 16, তাহলে কত 8y ইকুয়াল 16, y ইকুয়াল 2, y এর ভ্যালুটা কত হলো? y এর ভ্যালুটা হয়ে গেছে 2। এই দেখেন এটা পারবেন না, এটা পারার কথা। এটা ছিল প্রাইমারিতে 2018 সালে। বলছো ওয়াই এর ভ্যালুটা চেয়েছে, আমার কি ওয়াই এর মান দেওয়া আছে, তো আমি দুইটা সিস্টেমে করতে পারি। একটা x প্লাস 3 ইন্টু ওয়াই এর পরিবর্তে 3x যদি আমি বসাই ইকুয়াল 40, তাহলে আমি এখান থেকে x এর ভ্যালুটা বের করব। এখানে কত 3 দ্বিগুণে কি হইতেছে, এখানে 3x সরি 3 3 9 আর কি 10x ইকুয়াল 40, 0 0 বাদ দেন, x ইকুয়াল 4। এখন x এর ভ্যালু যদি 4 হয়, y এর ভ্যালু কত? y ইকুয়াল 3x, তাহলে x এর ভ্যালু 4, 3 ইন্টু 4 ইকুয়াল y এর ভ্যালু 12। দেখ এগুলো সহজ অঙ্ক। দেখেন এই যে নিয়ম করেছে, দেখেন এই নিয়মটা দিয়ে কতগুলা ম্যাথ আছে, জব ম্যাথ বই এইভাবে সাজিয়ে দেওয়া আছে, মানে একদম কল্পনার বাহিরে যে এতগুলা ম্যাথ একসাথে দেওয়া আছে। এই টাইপটা না করলেও চলে, প্রাইমারির জন্য এই টাইপটা আসে না। এই যে প্র্যাকটিস গুলো আমরা করাইতেছি, আচ্ছা আমরা যা করাইলাম এখানে দেখি, এই যে এটা, এগুলো তো প্রত্যেকটা পারার কথা, খালি যোগ বিয়োগ, খালি সাইড চেঞ্জ করা, এগুলো কোনো অঙ্ক না। এই যে গেলাম খালি সাইড চেঞ্জ করা, এই দিকে আর ওই দিকে নেওয়া, আর কিছু না। এগুলো একটু দেখে নেবেন, এই টাইপটা থেকে অঙ্ক আসবেও না। দেখেন এই যে আসছে, যে এটা আসছে, যদি আমি একটা বুঝিয়ে দিই, এটা কি করতে বলছে? যোগ বিয়োগ করতে বলছে। এখানে কত 2 প্লাস এক্স প্লাস 3, এইদিকে কত 3x প্লাস 6, জাস্ট যোগ বিয়োগ। এখন আমি যদি করি যে এখানে কত হইতেছে x প্লাস 5, এদিকে 3x প্লাস 6, এখানে কত হইতেছে আমরা দেখতে পারি না, 3x প্লাস 6 ইকুয়াল x প্লাস 5 হয়েছে। তাহলে 3x মাইনাস x 5 মাইনাস 6, তার মানে 2x ইকুয়াল মাইনাস 1, x ইকুয়াল কত? এই যে মাইনাস হাফ। এগুলা যোগ বিয়োগ, এগুলা দেখলেই পারবেন বইয়ের মধ্যে, এগুলা যোগ বিয়োগ। 16 নম্বর,
এখান থেকে বলছে আমার এক্স এর মান কত, এক্স এর মান বের করতে হলে এক্স যেখানে যেখানে এক্স আছে ওগুলো একসাথে নিয়ে আসতে হবে। যেমন এক্স বাই এ, এদিক থেকে যদি আমি এক্স বাই বি নিয়ে আসলাম, এই দিক থেকে এইদিকে মাইনাস হয়ে আসলো, আর এখানে বি মাইনাস এ। এখন দেখেন এটা লসাগু কত হবে, এ বি। এখানে কি হবে, বি মাইনাস এ ইকুয়াল বি মাইনাস এ। ঠিক আছে, ও এক্স তো একটা আছে, উভয় ক্ষেত্রে এক্স আছে, তাহলে এক্সটা আমরা কমন রাখতে পারি। তাহলে দেখেন আমার কি হচ্ছে, এক্স ইন্টু বি মাইনাস এ ইকুয়াল, এটা কিন্তু এর সাথে গুণ হবে, বি মাইনাস এ ইন্টু এ বি ইন্টু এ বি। এখন আমার এক্স ইকুয়াল কত হবে, বি মাইনাস এ ইন্টু এ বি, নিচে হইতেছে বি মাইনাস এ, বি মাইনাস এ কাটা এ বি। এটা দেখেন কে বুঝেন নাই না, নুসরাত ফেরদৌসী আপনার নিচে কথা হচ্ছে, এই প্র্যাকটিস করলেই পারা যায়, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়। এখন অনেকেই বলবে যে বেসিক, একদম টোটালি বেসিক ছাড়া তো পড়ানো হয় না, সবই তো বেসিক দেখানো হয়, এখানে কি বেসিক ছাড়া দেখানো হয়? দুই একটা অঙ্কে শর্টকাট হয়, ওগুলো আমরা শর্টকাটটা দেখিয়ে দিই যাতে আপনি সবার থেকে এগিয়ে থাকতে পারেন, আর কিছু না। কারণ আমি তো নিজে বুঝি যে কোনটা আপনার জন্য শর্টকাট করলে ভালো হবে, আর কোনটা অপশন টেস্ট করলে ভালো হবে, আর কোনটা এম এ হাসিব বলছে শুধু ম্যাথ ক্লাসই করছিলাম, শুধু ম্যাথ ক্লাস করলে তো কাজ হবে না, সবই পড়ানো লাগবে রে ভাই। আর আছে এই যে একটা আছে, এখান থেকে এক্স এর মানটা আপনি বের করতে পারবেন না, আমি তো জানি যে আপনারা আমার চেয়ে ভালো পারেন। এখান থেকে আগে যা করছি ওইটাই, এই যে 5x/6 মাইনাস এক্স বাই 3, এখানে কত হচ্ছে 10 - 3, এখানে কত হলো দেখেন আমি জাস্ট সাইজ নিতেছি, লসাগু কত হবে 6, তো 5x মাইনাস 2x কত ছিল, 3 ছিল, ইকুয়াল 7। তাহলে আমার কত হচ্ছে এখানে 3x ইকুয়াল 6 × 7 = 42, x ইকুয়াল 3 × 14 = 42, এই 14। তবে একটা মজার কথা বলি, তো আপনারা হয়তো শুনছিলেন যে আমার অফিস থেকে গত 26 তারিখে আমাদের অফিসের একটা অফিসিয়াল নম্বর থেকে শুনছিলেন মনে হয় 4,86,227 টাকা নগদ থেকে হ্যাক করে নিয়ে গেছে। নগদ থেকে 4,86,287 টাকা হ্যাক করে নিয়ে গেছিল। তো এই টাকার কোনো ক্লু পাচ্ছিলাম না, আসলে কোথায় গেল টাকাটা। 1 ঘন্টার মধ্যে এই টাকাটা মানে হয়ে গেছিল, উধাও হয়ে গেছিল। আমাদের এর থেকে 10-12টা মাসের নম্বরে ট্রান্সফার করে নেয়। তো পরিচিত তো সব জায়গায় আছে, প্রথমে একটু থানায় গেলাম, পরিচিত আছে, ওইখানে কথা বললাম। তারা বললো যে না স্যার, আপনার টাকা তো আপনার অফিসের লোক স্যার, এটা নেওয়া সম্ভব না, কারণ এটার ওটিপি আসতে হয়, তাহলে তো অফিসে যারা থাকে তাদের মধ্যে একজনকে সন্দেহ হইলো। পরে র্যাব অফিসে গিয়ে একটা আপনার করছিলাম, অভিযোগ করছিলাম। ওইটা ওই ছেলেটাকে, যে ছেলেটাকে সন্দেহ হয়েছিল, ওই ছেলেটাকে জাস্ট পাঠাইছিলাম যে এই যে আমরা অভিযোগ করে আসছি, হয়তো 2-1 দিনের মধ্যে কে টাকা নিচ্ছে ওইটা ধরা পড়বে। তারপরে টাকা কিন্তু হারিয়েছে 26 তারিখ, গত আপনার বৃহস্পতিবার না, হ্যাঁ শনিবার। ওই ছেলের মায়, ছেলের বাপে, ছেলের বোন জামাই, এলাকার মেম্বার আসে পরে স্বীকার গেছে যে টাকা স্যার আমি ভুল করে নিছি। সে কিন্তু আমার এখানে জব করতো। স্যার আমি টাকাটা নিছি, টাকার লোকটা সামলাইতে পারি নাই। পরে টাকাগুলা ওই দিন মানে রবিবারে দিয়েছিল আপনার 4 লাখ রবিবারে দিয়েছিল। আজকে বাকি টাকা দিছে, যে 86,227 টাকা আজকে দিছে। তার মানে টোটাল টাকাটাই আমার হাতে আসছে। মানে হালাল টাকা হইলে পাওয়া যায়, আর কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, এটা একটা সতর্ক বার্তা। মানে এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের এখানে কাজ করতো, মানে আমরাও তাকে খুব আদর করতাম, সত্যিকার কথা। দেখা গেলো যে আমার এই অফিস, এই ফ্লোরটা সম্পূর্ণ মানে আমাদের ওই সাইডে আমি নিজে থাকি ফ্যামিলি সহ, মানে আরেকটা ফ্ল্যাট সাইডে, আর এই সাইডে একটু মানে দেখা গেল যে বাসায় একটু মেহমান আসলে বা ভালো মন্দ রান্না হলে এই ছেলেটাকে মানে এদেরকে সবাইকে খাওয়ানো হতো। তো দেখেন যে কত বড় বিশ্বাস, মানুষকে বিশ্বাস করলে কি হয়, এটা এই জন্য সবাই একটু সতর্ক থাকবেন, মানে বিশ্বাসের দিক দিয়ে। হ্যাঁ, টাকাগুলো আমি ভাবছিলাম পাওয়া যাবে না, মানে আমি এতটা আতঙ্কিত ছিলাম না যে এই টাকা তো আহামরি তেমন কিছু না।
টাকাটা আমার তেমন কিছু না, কিন্তু কষ্ট লাগছিল যে শালার অফিসের লোকে এই কাজটা করলো, এটা মানে একটু কষ্ট লাগছে। এটা দেখেন, এটা কি বলছে, এটা আমরা অপশন টেস্ট করে করতে পারি, নর্মালিও করতে পারি। নর্মালি যদি করি কোনাকুনি গুণ করতে হবে, তাহলে কত 3y মাইনাস 6, আর এখানে কত হবে 4y প্লাস 4। এখন দেখেন 3y মাইনাস 4y, এখানে কত 4 প্লাস 6, এখানে কত হচ্ছে মাইনাস 1 ইকুয়াল 10। এখন দেখেন এখান থেকে মাইনাসটা দূর করতে হবে, তাহলে y ইকুয়াল মাইনাসটা এদিকে দিয়ে দিন। এই হইতেছে মানুষের রস। না হ্যাঁ, নিজের ছায়াকে বিশ্বাস করি না, না বিশ্বাস তো করতে হবে, বিশ্বাস ছাড়া তো দুনিয়া ছাড়া। বিশ্বাস আপনাকে করতে হবে। যেমন আমাদের এখানে তো মানে কোটি কোটি টাকার লেনদেন হয়, বিশ্বাস ছাড়া তো হবে না। যেমন বাংলা বাজার অফিসে আমি যাইতেই পারি না, বাংলা বাজার যেখান থেকে আমাদের বইয়ের কার্যক্রম পরিচালিত হয়, হয়তো বা মাসে 2-1 দিন গাড়ি নিয়ে যাই, ওইখানে তো যারা কাজ করে তারা কিন্তু আমার কোটি কোটি টাকার হিসাব দেখে ওইখানে বাংলা বাজার, সমস্ত হিসাব ওইখানে, বইয়ের যত হিসাব বাংলা বাজার অফিসে আমি যাই মাসে 1-2 বার। বাট ওরা কাজ করতেছে বিশ্বস্ত, কিন্তু কতদিন বিশ্বস্ত থাকবে এটাও বলা যায় না। সত্যি কথা, মানুষকে আসলে বিশ্বাস করাও যায় না, এটা ঠিক বলছেন। হ্যাঁ নাতুর রহমান রেজবি আইসা পড়েন। আমি তো সবাইকে বলি যে টাঙ্গাইল আসলে আমার সাথে অবশ্যই দেখা করবেন, টাঙ্গাইল আসলে অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন। তো আপনারা তো আসেন না, সমস্যা এটা। না এখন নাই, সিনিক ডাক্তার বলছেন। খুশির খবর খালি মুখে না, টাঙ্গাইল আসেন, টাঙ্গাইলের যে বিখ্যাত চমচম ওইটা খাওয়াবো, সমস্যা নেই। আর আছে এটা, এটা আপনারা পারবেন, জাস্ট লসাগু করতে হবে আর কিছুই না। আর অথবা অপশন টেস্ট করেও কিন্তু করতে পারবো আমরা, এটা এটা দুইটা ভাবেই করা যাবে, অপশন টেস্ট করেও করতে পারবো অথবা লসাগু করেও করা যাবে। এই যেগুলা একই অঙ্ক। মোটামুটি এই পর্যন্তই ছিল আমাদের আজকে। আমরা নেক্সট ক্লাসে করব কি যা যা দরকার ওইটাই করতেছি, লসাগু গসাগু দরকার নেই। আমরা সূচক করব, এরপরে না নেক্সট ক্লাস আমরা দ্বারা করব, দ্বারার পরে হইতেছে সূচক, সূচকের পরে হচ্ছে লগারিদম, লগারিদমের পরে আপনাদের ক্লাস শেষ। টাঙ্গাইল সদর, একদম সদরে। হ্যাঁ জব হইলে সবাই চলে আসবেন ইনশাল্লাহ। স্যার টাঙ্গাইল কোর্টে আমার নানুর বাসা, হ্যাঁ আসবেন মাহমুদ আফরোজ, মাঝে মাঝে আসবেন, ঘুরে যাবেন। চলুন সবাই মিলে একদিন স্যারের বাড়িতে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, চলে আসবেন। 2-4-1-150 মানে লোক খাওয়ানো আমার পক্ষে অসম্ভব কোনো ব্যাপার না, চলে আসবেন। আমার নিজের রুম থেকে শ্বশুর বাড়ির লোক 10,000 টাকা নিছে, আর কাউকে বিশ্বাস করি না। আসলে এই জিনিসগুলো খুব খারাপ, মানে নিজেদের মধ্যে যদি এগুলা করে, এই 10,000 টাকা 20,000 টাকা এগুলা যদি নিয়ে নেয়, না গড় লাগবে না, গড় তো আমরা আগে করছি। এখানে যে গড় আছে ওগুলো লাগবে না, ওগুলো দেখলে আপনি পারবেন। আফসানা আঞ্জুম নিজা, এখানে গড়ের অঙ্ক আছে 5-6টা, ওগুলো সহজ অঙ্ক। হ্যাঁ আসেন, জামালপুর থেকে আহসান হাবিব। গুণোত্তর দ্বারায়, গুণোত্তর দ্বারা থেকে অঙ্ক আসবে না, দ্বারা থেকে যা করাবো তাই আসবে, গুণোত্তর দ্বারা থেকে অঙ্ক আসবে না। স্যার বিজ্ঞানের একটা সাজেশন দিন। হ্যাঁ বিজ্ঞানের সাজেশন দিব স্যার, মৌলভীবাজার বড় লেখা আসেন, আসবো, অটোগ্রাফ নিতে যাবো একদিন ইনশাল্লাহ। অটোগ্রাফ নিতে আসতে হবে না, সরাসরি চলে আসবেন, কোনো কথা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।